ভোটে দাঁড়িয়েছেন, বলছেন আমি তো আর রাজনীতিবিদ নই, তাহলে তুমি ভোটে দাঁড়িয়েছো কেন? এই ধরুন উন্মুন চুনমুন, তারপর কি সব নাম বলুন, সাগর, না না ওটা বাদ দেন। আমি বলছি নুসরাত, মিমি, হ্যাঁ আরো আছে আহোম সাহোম, এসব আসছে যাচ্ছে। 6টা বিয়ে করলো, 6টা না 3টে, ওই একই ব্যাপার। কি নাম, কাঞ্চন। এদের ভূমিকা কি ছিল রাজনীতিতে? খুব খারাপ লাগে যে যাকে দেখতে আমার, সায়নী ঘোষ। সজলবাবুর কথা অনুযায়ী তারা বলছেন যে আমরা রাজনীতিবিদ নই, তবুও তারা রাজনীতি করছে। সমস্যাটা এইখানে। দেখুন, এটা কিন্তু শুধুমাত্র যে তৃণমূল দলের ব্যাপার সেটা নয়, এটা কিন্তু সর্বভারতীয় একটা ব্যাপার। দেখুন, আজকাল টাকার লোভে রাজনীতি করলে হিউজ পরিমাণে একটা ব্ল্যাক মানি আসছে, কামানো যাচ্ছে। সেই হিসাবে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে, যারা সেলিব্রিটি, তারা কিন্তু পলিটিক্সে চলে আসছে। আজকে শুধু রচনা ব্যানার্জি বা মুনমুনে দোষ দিচ্ছেন, কিন্তু আপনার দলেও কি সেলিব্রিটি রাজনীতিবিদ নেই? সেখানেও আছে। পাপিয়া অধিকারী থেকে শুরু করে রুদ্রনীল সবাই যাচ্ছে। এবারে হ্যাঁ, তারা আগে থেকে করছেন, পার্থক্য একটাই, রুদ্রনীল বা পাপিয়া অধিকারী যারা আছেন তারা কিন্তু বহু আগে থেকে করছে। তারা তখন তারা যে টাকা কামানোর যে সুযোগ, অর্থাৎ আর্থিক যে লাভের যে সুযোগ, তা সেটা পাননি। তারা বহুদিন থেকে করে আসছে, এটা বলতে পারেন। কিন্তু যারা দেখছি এই রচনা ব্যানার্জি বা আদার্স যারা সোহম, এরা কিন্তু তৃণমূল ক্ষমতায় ছিল, তারপরে ধীরে ধীরে এরা কী করেছে, নিজেদেরকে ক্ষমতায় এনেছে, নিজেদেরকে এমএলএ পদে বসিয়েছে বা এদেরকে বসানো হয়েছে। বা এই সায়নী ঘোষ, সায়ন্তিকা যে আমরা দেখছি, সায়ন্তিকার শরীর ফিগার, এখন তিনি ফিগারের দিকে মন দিয়েছেন, কিন্তু কয়েক মাস আগেও পর্যন্ত তার শরীর যা ছিল সেটা থেকে কোনোভাবেই, অন্তত টলিউডের যে একটা নায়িকা, প্রথম সারির নায়িকা, তাকে দেখে সেই জিনিসটা বোঝা যেত না। এখন তিনি তার ফিটনেসে নজর দিয়েছেন, তার মনে হচ্ছে যে আবার অভিনয় চলে যাওয়া উচিত। তাই এটা সাধারণ মানুষের প্রশ্ন আসছে দুটো। একটা আপনার কথা আসছে যে রাজনীতিবিদ নই, রাজনীতিতে আসছি কেন আসছি, কারণ কত টাকা ইনকাম হলে একটা প্রথম সারির নায়ক বা নায়িকা পুরোপুরি তাদের অভিনয় জগৎ ছেড়ে এই যে একটা রাজনৈতিক জগতে এইখানে পুরোপুরি তারা মন দিতে পারে এবং পুরোপুরি তারা ঢুকে যেতে পারে। এই জিনিসটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। ফলে শুধুমাত্র আমরা যে দোষ দিচ্ছি যে ভুলটা সাধারণ মানুষের নয়, ওই সেলিব্রিটি, সেটা নয়, ভুলটা আমাদেরই। আমরা কিন্তু ওই সমস্ত নেতা বা নেত্রীদের সিলেক্ট করছি, তারা আমাদের দ্বারা নির্বাচিত হচ্ছে, হয়ে গিয়ে তারা যে একটা টাকার ব্যাপার আছে, সেই টাকার মধ্যে তারা জড়িয়ে পড়ছে, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তারা সিনেমা জগৎ থেকে বেরিয়ে আসে। এতে কিন্তু দেখবেন না যে সাউথ মানে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের একটা হ্যাবক সংখ্যক মানুষ তারা যে রাজনীতিতে জড়িয়ে আছে, এটা শুধু বেঙ্গলেই আছে। আপনি বলিউডে যান বা নিচের যেগুলো টলিউড, যেগুলো হলিউড কলিউড আছে, এখানে কিন্তু এত জড়িত নেই।